আচ্ছা, একটা তাড়াহুড়োর জন্যই পোস্টটা এত রাত্রিবেলায় করতে হচ্ছে, মানে করছি যাতে প্রবলেমে না পড়তে হয় আর বেশি ওয়ারিড না হয়ে যাই আমরা। কারণ আমিও অলরেডি ওয়ারিড ছিলামই, আমার মতো যাদের বড় ফ্যামিলি বা ছোটো ফ্যামিলি যারাই হোক না কেন, গ্যাস নিয়ে একটা গ্যাসের যে ক্রাইসিস চলছে সেটা নিয়ে আমরা খুব বেশি প্যানিকিং হয়ে রয়েছি। তো এই প্যানিক অ্যাটাক যাতে না হয় আর যাতে ওয়ারিড না হয়, তোমরা ওয়ারিড না হও, তার জন্যই আমার কাছে একটা অপশান এলো, তা আমি সেটা সবার সঙ্গে শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, বুকিং তো হচ্ছে না। যথারীতি আমিও চেষ্টা করে গেছি, সবাই চেষ্টা করছে, কিন্তু বুকিং হচ্ছে না। এত প্রেশারের জন্য সার্ভার পুরো জ্যাম হয়ে গেছে, যেরমভাবে হোক সার্ভার কাজ করছে না। দুটো অপশান আছে, দুটো অপশানের কথা বলবো। প্রথম কথা, গ্যাসের ওখানেতে গ্যাসের অফিসে গিয়ে অনেকে চেষ্টা করছে ওখান থেকে বুক করানো, সেটাও সম্ভব হচ্ছে না, কারণ ওখান থেকে ওরকমভাবে বুকিং করানো যাচ্ছে না। উপায় দুখানা রয়েছে। একটা হচ্ছে, এটা একদম মানে খুব ঘনিষ্ঠ সূত্রে জানা, সবাই যেহেতু সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত ট্রাই করছে ওই গ্যাসে আমাদের বুকিংয়ের যে বইটা থাকে সেই নাম্বারটাতে, যেটা করে কিছুই পাওয়া যাচ্ছে না, সেটা যদি রাত্রিবেলায় ট্রাই করা যায় তাহলে কিন্তু সেখান থেকে বুকিং হয়ে যাবে। আর একটা টেম্পোরারিলি ওরা একটা নাম্বার দিচ্ছে, সেই নাম্বারটা নোট করে নেবে। জাস্ট যখন বলবে ফোনেতে যে 1 নাম্বার টিপে যখন বুকিং করি, আমরা যেরকমভাবে করি প্রসেসটা, ওখানে যখন টেম্পোরারি একটা নাম্বার বলবে বুকিং নাম্বার, সেই নাম্বারটা নোট করে রাখবে, তার মানে গ্যাস বুক হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ উপায় যেরকমভাবে আমরা বুক করি, কিন্তু এটা করতে হবে কিন্তু রাত্রিবেলা, মানে এই 12টা 1টা 2টো এরকম সময়। এই জন্য বললাম, আমি তো 2 দিন ধরে 3 দিন ধরে চেষ্টা করেও পাইনি। তো আজকে কিন্তু আমাকে একজন ঘনিষ্ঠ একজন এটা জানালেন, যিনি এজেন্সিতে, গ্যাসের এজেন্সিতে কাজই করেন, আর আমার বন্ধুর দেওয়া এটা পরামর্শ। তো তার কথা মতোই আমি এটা করলাম, করে আমার কিন্তু এইমাত্র বুক হয়ে গেছে। ঠিক আছে, যদিও কোনো মেসেজ আসেনি, বাট টেম্পোরারি একটা নাম্বার যে কালকে সকালবেলা হয়তো মেসেজ পেয়ে যাব। আরেকটা হচ্ছে, অ্যামাজন পে আর গুগল পে থেকেও এটা করা যাচ্ছে বুকিংটা। অ্যামাজন পে থেকে কীরকম পেমেন্ট করা যায় তুমি দেখে নেবে, কীরকমভাবে বুক করা যায়, ওখানে অপশান দেওয়া আছে। গুগল পেটা আমি বলে দিচ্ছি, গুগল পে খুললেই একটা একদম গুগল পের ওপরেতেই দেখবে, একটুখানি নিচে আসলে পরেই তুমি দেখবে যে ওখানে ম্যানেজ বলে একটা তুমি আইকন দেখতে পাবে। ম্যানেজেতে যেই ক্লিক করবে, ওটা একটু স্ক্রল আপ করবে। স্ক্রল আপ করার পরেই দেখা যাবে যে ওখানেতে সিলিন্ডার বুকিংয়ের একটা ওখানেতে দেবে, যে অপশান দেবে। সেখানে যখন বুকিং করবে, গ্যাসের কোম্পানির এজেন্সির নাম্বারটা জানতে চাইবে। এবার নাম্বারটার মধ্যে তিনটে নাম দেখাবে, ভারত গ্যাস, আমাদের ইন্ডিয়ান, আর আরেকটা আছে আমাদের এইচপি গ্যাস। তিনটে দেখাবে, তিনটের মধ্যে যেটা তোমরা যার কনজিউমার সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ওখানে একটা কনজিউমার আইডি চাইবে, যেই কনজিউমার আইডিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গ্যাসের বইয়ের মধ্যে কিন্তু নেই। মানে ওই কনজিউমার আইডি যেটা আমাদের দেখা যায়, সেই কনজিউমার আইডি কিন্তু এখানে বসালে হবে না। এখানে বসাতে হবে, আমরা যখন গ্যাস নিই, যখন গ্যাস আমাদের ডেলিভারি করে, তখন যে স্লিপটা ওরা দেয়, যারা আমাদের ডেলিভারি দিতে আসে তারা যে স্লিপটা দেয়, সেই স্লিপের মধ্যে 16 ডিজিটের একটা কনজিউমার আইডি আছে, যেই কনজিউমার আইডিটা কিন্তু বইয়ে লেখা নেই। বারবার বলছি, এই কনজিউমার আইডিটা যাদের কাছে বিল আছে, যখন গ্যাস দিয়ে যায় যে বিলটা আমরা পাই, সেই বিলের মধ্যে ওই 16 অক্ষরের কনজিউমার আইডিটা রয়েছে। ওই কনজিউমার আইডিটা এখানে বসাতে হবে। যেই মুহূর্তে বসাবে, সঙ্গে সঙ্গে তোমার নাম দেখাবে ওখানে, যার নামে গ্যাসটা আমরা পাই, যার নামে গ্যাসটা তুলি, তার নাম ওখানে সঙ্গে সঙ্গে দেখাবে। সেখানে পেমেন্ট করে তুমি গ্যাস বুকিং করতে পারবে। সেখানে ওরা এখন দেখাচ্ছে 10 দিন 12 দিনের মধ্যে দিয়ে দেবে। তো সেটা যদি 15 দিনও হয়, মোটামুটি গ্যাস বুক হয়ে যাবে। এটা খুব ভালো একটা প্রসিডিওর। আর আরেকটা কথা, এখানে যে পয়সাটা নেবে সেটা কিন্তু বর্ধিত মূল্যটা নিয়েই নেবে, মানে এখন যেটা বেড়েছে 60 টাকা না 40 টাকা মতো বেড়েছে, সেটা নিয়েই দেখাবে। তো সেটা দেখে প্যানিক হওয়ার কিছু নেই যে আগে আমি 900 টাকা দিতাম বা 950 টাকা দিতাম, এখন কেন এটা বেশি। এটা বর্ধিত মূল্য, এটা এটা সব জায়গায় বেড়েছে। তো সেটা নিয়েই তোমায় দেখাবে, সেটা পেমেন্ট করে দিলে তো ইজিলি গ্যাস তোমার বুক হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যামাজন পেটা আমি যদিও ট্রাই করিনি, তো অ্যামাজন পেটাও এরকমই কিছু হবে। তো গুগল পেটা সবার কাছে আছে, সবার পক্ষে খুব সহজও ইউজ করা, আমরা রোজই মোটামুটি সবাই ইউজ কর।
এটা খুব ইজি প্রসেস, কিন্তু হ্যাঁ, বুকিং করার আগে মনে থাকে একটা বুকিং ওই স্লিপটা নিয়ে বসবে, যে বুকিংটা আমাদের গ্যাস যখন দিতে আসে, ডেলিভারি করতে আসে, যে স্লিপটা আমরা পাই সেই স্লিপটা হাতে নিয়ে বসবে, কারণ সেই 16 ডিজিটের কনজিউমার আইডি যেটা দেবে সেই আইডিটা ওখানে বসাতে হবে। বারবার বলছি, গ্যাসের বইয়ে যে কনজিউমার আইডি আছে সেইটা আর বিলের নাম এটা কিন্তু আলাদা। বিলে যেটা কনজিউমার আইডিটা বসাবে সেটা কিন্তু গ্যাসের বইয়ের মধ্যে থাকে না। তো এটা মাথার মধ্যে দিয়ে বুক করবে, বুক হয়ে যাবে। ওকে। সবাইকে হেল্প করার জন্যই মনে হলো, যেহেতু আমি বিশাল দ্বিধার মধ্যে পড়েছি, সবাই পড়ে আছে, তো যতটা হেল্প করা যায় তাই জন্যই ইনফরমেশানটা আমার কাছে যেমন এসেছিলো আমি কাজে লাগালাম, সেই জন্য আমিও তোমাদেরকে ইনফরমেশানটা দিলাম যাতে তোমরাও কাজে লাগাতে পারো। চলো, শুভরাত্রি।